মালদ্বীপের পর এবার বাংলাদেশেও ভারতীয় পণ্য বয়কট নিয়ে আন্দোলন চালু হয়েছে। সারা বাংলাদেশে দলের নেতাকর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। আমার নিজের শাল যেটা ভারত থেকে কিনেছিলাম এক সময়, সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম। আসলে এই আন্দোলনের পেছনে মূল উদ্দেশ্য কি, এর পেছনে কার হাত আছে? এই ভারতীয় পণ্য বয়কট করার ফলে কোন দেশের বেশি ক্ষতি হবে, বাংলাদেশের না ভারতের? চলো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দন আছি তোমাদের সাথে। প্রথমে আমরা জানবো বাংলাদেশে কারা এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চালু করেছে, এর পেছনে আসলে কার হাত আছে, তার আসলে উদ্দেশ্য কি। কিছু মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা হয় এবং শেখ হাসিনা বলে ইন্ডিয়া বাংলাদেশের অনেক ভালো বন্ধু, বাংলাদেশের সাথে ইন্ডিয়া অনেক ভালো সম্পর্ক। ইন্ডিয়া ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ। যখন মালদ্বীপ ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ কথা বলে, তখন বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল্লাহ মোমেন মালদ্বীপের এই বিরুদ্ধে কথা বলে। Story, because I think there has been erosion of some values. Those it is diminished. They tried to make jokes of the honorable Prime Minister of India. This is not acceptable. কিন্তু এই কয়েক মাসের মধ্যে কি এমন হলো বাংলাদেশ ইন্ডিয়া পণ্য বয়কট আন্দোলন চালু করলো? কিন্তু তোমরা কি জানো এই ভারতীয় পণ্য বয়কট বাংলাদেশের ভেতর থেকে না, ইংল্যান্ড থেকে আন্দোলন চালানো হচ্ছে। যখন 8ই জানুয়ারি 2024 শেখ হাসিনা ভোটে জিতে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তখন তাই তার দলের সব মেম্বারদের জানায় মালদ্বীপের মতো বাংলাদেশেও ইন্ডিয়া আউট ক্যাম্প চালু করতে। তারপরে এই অর্ডার শুনে সাথে সাথে বিপিএন দলের সবাই ইন্ডিয়া আউট ক্যাম্প চালু করে দেয়। এবার তোমরা কি জানো তারিফের ইন্ডিয়ার প্রতি এত রাগ কেন? তারিফ হলো মেজর জেনারেল জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি আর্মির এক উঁচু পদের জেনারেল আর বাংলাদেশের প্রথম মিলিটারি লিগের ট্রেনারও ছিল। 1965 সালে তারিফের বাবা জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তবে থেকে ইন্ডিয়ার প্রতি তার অনেক রাগ জমে আছে। 1978 খ্রিস্টাব্দে জিয়াউর রহমান বাংলাদেশের ন্যাশনাল পার্টি অর্থাৎ বিপিএন পার্টি তৈরি করেছিল আর বর্তমানে এই পার্টির চেয়ারম্যান হচ্ছে জিয়াউর রহমানের পুত্র তারিফ রহমান। তোমাদের মনে কি প্রশ্ন হয় না যে তারিফ নিজের দেশে না থেকে ইংল্যান্ডে থেকে বিপিএন পার্টিকে পরিচালনা করছে কেন? এর পেছনে বড় একটা ঘটনা আছে। বিপিএন পার্টি লাস্ট 2021-এ জিতেছিল, তারপর থেকে শেখ হাসিনা ভোটে জিতে আসছে। কারণ শেখ হাসিনা যেদিন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ অনেক উন্নত করছে। এটা দেখার পর 2024 সালে বিপিএন পার্টির চেয়ারম্যান তারিফ রহমান শেখ হাসিনার পর এক অ্যাটাক করার প্ল্যান করে। 21 আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশের একটি শহরে অ্যান্টি টেররিজম সম্পর্কে কিছু ভাষণ দিয়েছিল। তখন তারিফ ও তার 19 জন সাথী মিলে শেখ হাসিনার উপর হ্যান্ড বোমার অ্যাটাক করে। এই অ্যাটাকে শেখ হাসিনার অনেক ক্ষতি হয় আর সেখানে থাকা জনগণের মধ্যে 24 জনের মৃত্যু হয়। তারপরে এই অ্যাটাকে তদন্ত করে ঢাকা কোর্ট তারিফ ও তার 19 জন সাথীকে সারা জীবনের জন্য জেলের মধ্যে থাকার রায় দেয়। যেদিন কোর্টের রায় দেয় সেদিন রাতারাতি ভেবে লুকিয়ে তারিফ ইংল্যান্ড পালিয়ে যায়। তবে থেকে আজ পর্যন্ত ইংল্যান্ডে থেকে বাংলাদেশের বিপিএন পার্টিকে পরিচালনা করে। আর এই তারিফের অর্ডারে ইন্ডিয়া আউট ক্যাম্প বাংলাদেশের বিপিএন পার্টি চালাচ্ছে। পয়েন্ট 2, এবার আমরা জানবো এই ভারতীয় পণ্য বয়কট করার ফলে কোন দেশের বেশি ক্ষতি হবে, ভারতের না বাংলাদেশের? 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধু সম্পর্ক যা আজও পর্যন্ত রয়েছে। যেসব বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট বলছে সেই সব বাংলাদেশিরা প্রতি বছর চিকিৎসার জন্য 25 লাখের বেশি মানুষ ভারতে আসে। ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তখন বাংলাদেশের বাজারে 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা থেকে 130 টাকা হয়ে গেছিল, যেখানে বাংলাদেশের বাজারে 1 কেজি কাঁচামরিচের দাম ছিল 300 টাকা। ভারতীয় মরিচ বাংলাদেশের বাজারে গিয়ে দাম কমে 150 টাকা কেজি করে হয়ে গেছিল। বন্ধুরা, এবার তোমরা কমেন্ট করে জানাও এই ভারতীয় পণ্য বয়কট করার ফলে কোন দেশের বেশি ক্ষতি হবে, বাংলাদেশের না ভারতে? আজকের পর্যন্ত এটুকু দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা এরকম ইনফরমেশন ভিডিও পেতে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।